আগুনে সবকিছু পুড়ে ছাই। এর মধ্যেই অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরীফ। বরিশালের এক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয় কুরআন শরীফগুলো। শনিবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার মহাবাজ এলাকার মদিনাতুল নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মাগরিবের নামাজ আদায় করতে গিয়ে প্রাণে রক্ষা পান প্রতিষ্ঠানটির 2 শিক্ষকসহ শিক্ষার্থীরা। পুড়ে ছাই হওয়া টিন শেডের ওই মাদ্রাসা ভবনটি শিক্ষার্থীদের হাজারো স্মৃতিতে মাখা। দুর্ঘটনার পর থেকে এক কাপড়ে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। তারা বলছেন খাদ্যসহ বাসস্থান সবই যেন এখন তাদের অনিশ্চয়তায়। সবাই নামাজ পড়তেছিলাম, নামাজের ভিতরে ডাক দিয়েছে আমাদেরকে, আমরা এসে দেখছি যে আগুন জ্বলতেছে। কারোর কিছুই নাই, কোরআন শরীফও নাই, রেহাল নাই, ট্রাং নাই, সিট বেরিং কিছুই নাই, সবাই সব কিছুই পড়ে গেছে। এক সিটে 2 জন ঘুমাইতাম বা এক মশারিতে 2 জন ঘুমাইতাম। আমরা একজন আরেকজনের রেহাল না থাকলে 2 জনে মিলেমিশে পড়তাম। আমার বাসায় যাওয়ার কোনো রাস্তা নাই, আমরা এই জায়গায় থাকি। এখন আমার জন্য অনেক কষ্ট হইতেছে। আল্লাহ যেন আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। স্থানীয়দের সহযোগিতায় চলা মাদ্রাসা ও এতিমখানাটির সঙ্গে গড়ে ওঠা স্বপ্ন যেন ধূলিসাৎ হয়ে গেছে। শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। ওদের যে কোরআনের যে আওয়াজ, এই আওয়াজটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেল। এই মাদ্রাসাটা আমরা সার্বিক সহযোগিতা দিয়ে এইটা আগাই রাখছিলাম। নিজেরা আমরা দুঃখিত যে এটা কিভাবে হইলো, কেউ এখন পর্যন্ত আদৌ বলতে পারতেছে না। আজকে সব শেষ হয়ে গেছে। এখন ওদের যে উপরে যে একটা ছাদ ছিল তাও এখন নাই, ওদের থাকার কোনো ব্যবস্থা নাই। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা খেয়াল রাখবেন যেন 35 জন ছাত্র ছিল। আজকে এই ছেলেদের কোনো থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। 2022 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে 2টি বিভাগে 35 জন শিক্ষার্থী অধ্যয়নরত ছিলেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।